বিপিএলের ষষ্ঠ ম্যাচ রংপুর রাইডার্স ভার্সেস ফরচুন বরিশাল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। ফরচুন বরিশাল বড় সংগ্রহের জন্য নেমে দিশেহারা হয়ে প্যাভিলিয়নে ফিরতে থাকে একের পর এক খেলোয়াড়। ফরচুন বরিশালের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোয়ারেজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাবি একে একে সব ব্যাটসম্যানই হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরতে থাকে। একমাত্র শেষের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা হলেও দলের হাল ধরতে চেয়েছিল, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বেশিক্ষণ টিকতে পারেনি। এরপরে মোহাম্মদ নাবি দলকে উদ্ধার করতে নির্ভরযোগ্যভাবে ব্যাটস করতে থাকে, কিন্তু তিনিও হতাশ হয়ে ফেরে। তিনি 19 বল খেলে 21 রান করে মাঠ ছাড়ে এবং ফরচুন বরিশালের বোর্ডে সংগ্রহ 124 রান। 18 ওভার 2 বল খেলে অল উইকেট হেরে 124 রান করে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সকে জিততে হলে 125 রান করতে হবে। এই লক্ষ্যে মাঠে নামে রংপুর রাইডার্স এবং 2 উইকেট হারার পর অ্যালেক্স হেল এবং সাইফ হাসান এই দুজন দুর্দান্ত ব্যাটিং করে রংপুর রাইডার্সকে জয় এনে দেয়। অ্যালেক্স হেল এবং সাইফ দুর্দান্ত, তাদের জুটির মাধ্যমে রংপুর রাইডার্স মাত্র 2 উইকেট হারিয়ে ফরচুন বরিশালকে হারিয়েছে। রংপুর রাইডার্সের দুর্দান্ত একজন ব্যাটসম্যান অ্যালেক্স হেল এবং নির্ভরযোগ্যভাবে ব্যাটস করে সাইফ। অ্যালেক্স হেল এবং সাইফ বুঝতেই দিল না যে আমরা বাদও আর কোনো ব্যাটসম্যান লাগবে এই ম্যাচটি জিততে। অ্যালেক্স হেল এবং সাইফ তাদের কাছে যেন ম্যাচটি দুধ ভাত। একেবারে ফরচুন বরিশালকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স দুর্দান্ত এবং দুর্দান্তভাবে ফরচুন বরিশালকে হারিয়ে দিল তারা।